নমস্কার। আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। ভারতের আইএনএস বিক্রান্তের কথা আপনারা অনেকেই জানেন, কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটা আপনারা অনেকেই জানেন না। আইএনএস বিক্রান্ত ভূমধ্যসাগরে আসার পর তাকে হঠাৎ তুর্কি এবং পাকিস্তানের জাহাজ ঘিরে ফেলে। ওদের জাহাজগুলো অনেকটা দূরে দূরে ছিল অবশ্য। যদি বুঝতে পারত যে তার কোনো ক্ষতি হতে পারে, তাহলে আইএনএস বিক্রান্ত তার নিজের বীরত্ব দেখাতো। আর বিক্রান্ত যদি তার বীরত্ব দেখাতে শুরু করত, তাহলে অন্যান্য জাহাজগুলোর সলিল সমাধি হতো। যদিও তুর্কি ও পাকিস্তানের জাহাজেরা মনে করছিল এইবারে বিক্রান্তকে বাগে পেয়েছি, যদিও সমুদ্রের নিচে দুপাশে দুটো ডুবোজাহাজ রয়েছে, সেটা তো তারা জানেই না। যদি ফাইট করার মতন অবস্থা হয় তখন বুঝতে পারবে। বিক্রান্ত হচ্ছে সমুদ্রে আমাদের অহংকার, তাকে পেঁচে ফেলা তো অত সুবিধাজনক হবে না। তবে আজকের গল্পটা খুব ইন্টারেস্টিং, পুরোটা দেখলে তবেই বুঝতে পারবেন। তা না হলে স্কিপ করে যদি বেরিয়ে যান, তাহলে অসমাপ্ত থাকলে বুঝতে পারবেন না। আইএনএস বিক্রান্ত শুধু আমাদের দেশের গর্বই নয়, সমুদ্রের শোভা। সুস্থ মন নিয়ে বিক্রান্তের কাছে কেউ এলে সাহায্য পাবে, আর খারাপ উদ্দেশ্য নিয়ে যদি আসে তাহলে ধ্বংস হবে। তাকে আটকানোর মতন ক্ষমতা এখনো পর্যন্ত কারোর হয়নি। সমুদ্রের বুক চিরে যখন সে এগিয়ে যায়, তখন আশপাশের জাহাজেরা ওকে সেলাম করে। সমুদ্রের যুদ্ধ জাহাজদের মধ্যে শাহেনশাহ। ভূমধ্যসাগরে তাকে পাকিস্তান এবং তুর্কির জাহাজেরা মিলে ঘিরেছে ঠিকই, কিন্তু যদি কোনো চালাকি করে তাহলে তাদের কপালে দুঃখ আছে। এই কথা অবশ্য আমাদের নৌসেনা প্রধানের কাছে পৌঁছেও গেছে। তিনি সঙ্গে সঙ্গে আরও 4-5টা জাহাজ সেখানে পাঠিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা আবার এসে এদেরকেও ঘিরে নেবে। অপরদিকে ইসরায়েলের কানেও সেই কথা পৌঁছে গেছে। তারাও বিক্রান্তকে সাহায্য করার জন্য 4-5টা জাহাজ ছেড়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে যে ওরা বিক্রান্তকে ঘিরেছে না ওদেরকে অন্যান্য জাহাজরা মিলে ঘিরে নিয়েছে। বিক্রান্তের ক্ষমতা এতটাই যে সে এক পাও ভয় পিছিয়ে আসেনি। সে অলরেডি ওই জাহাজের দিকে মুখ করে মিসাইল, ক্ষেপণাস্ত্র এবং ছোট রিভলভার ঠিক ফিট করে দিয়েছে। ছোট রিভলভার বলতে আমাদের কাছে ওই পুলিশের কাছে থাকা রিভলভার নয়, এটারও এক বিশাল প্রতিক্রিয়া আছে। যে কোনো জাহাজের বডি লক্ষ্য করে যদি ছোড়া হয়, সেই জাহাজ ফুটো হয়ে যাবে। এটা মিনিটে 30টা করে গুলি ছোড়ে। এই মুহূর্তে ওই জাহাজে যেসব সৈনিকরা রয়েছে তারা ভয় পায়নি, বরঞ্চ তারা তাদের পজিশন নিয়ে নিয়েছে। কেউ মিসাইলের পাশে, কেউ ক্ষেপণাস্ত্রের পাশে, আর কেউ রিভলভারের পাশে। বাকিরা ফাইটার জেটের মধ্যে ঢুকে রেডি হয়ে আছে। বিপক্ষের কোনো জাহাজের থেকে যদি কোনো মিসাইল ছুটে আসে, সে বিক্রান্তের কাছে পর্যন্ত আসতে পারবে না। বিক্রান্ত এমনই একটা জাহাজ যে সে কাউকে ভয় পায় না, বরঞ্চ তাকেই সবাই ভয় পায়। সেই ঘেরাবন্দির মধ্যে সে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। সে এটাও জানে যে তাদের নৌসেনারা সব যে যার রেডি হয়ে আছে। ভারতীয় পতাকা ডেকের মধ্যে তো পথ করে উঠছে। কেউ যদি কোনো রকম চালাকি করতে যায় তাহলে তার মৃত্যু অবশ্যম্ভাবী। আর কিছু সময়ের মধ্যেই ওরাও ঘেরাও হয়ে যাবে, পালাবার পথ খুঁজে পাবে না। আইএনএস বিক্রান্ত শুধু জলেই নয়, আকাশেও লড়াই করে। রাফেল থেকে সুখোই সমস্ত ফাইটার জেটই তার কাছে মজুদ আছে। 30টা ফাইটার জেট অলরেডি তার কাছে মজুদ আছে। একসঙ্গে 30টা ফাইটার জেট লঞ্চও করতে পারে, আবার ল্যান্ডও করতে পারে। এই ক্ষমতা এখনো কোনো দেশের জাহাজের কাছে নেই যে তারা এতগুলো ফাইটার জেট বুকে করে নিয়ে ঘুরবে। ব্রহ্মস মিসাইলও তার কাছে মজুদ আছে। সেই কারণেই সে সমুদ্রের বাদশা। যিনি এই ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটা বিরাট অনুরোধ। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে অলে টাচ করে শেয়ার করে দিন। তাহলে প্রতিদিন ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার ফোনে চলে আসবে এবং আমরা তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আইএনএস বিক্রান্ত শুধু যুদ্ধজাহাজই নয়, সে 140 কোটি দেশের পরিত্রাতা। তার বন্ধু হিসেবে ইসরায়েল ও রাশিয়াও তার সাথে আছে। তার সঙ্গে জলের নিচে দুটো ডুবোজাহাজ বডিগার্ড হিসাবে সব সময় থাকে। আর ওই দুটো শুধু ডুবোজাহাজই নয়, ওর ভেতরে পরমাণু বোমাও সঙ্গে রয়েছে।
এই ডুবোজাহাজ দুটির নাম আরিহান্ত। এই আরিহান্ত যখন সঙ্গে থাকে তখন তার শক্তি তো এমনিই 100 গুণ বেড়ে যায়। এই আরিহান্তের দিকে কোনো দেশ যদি অসৎ উদ্দেশ্যে তার দিকে তাকায় তাহলে তার চোখ উপড়ে নেবে। তুর্কি আর চীন ভারতের উপর একটা চাপ তৈরি করার সৃষ্টি করছিল। ভারত যেখানে হাতির মতন এক বিশালকায় জন্তুকে জলে গুলে খেয়ে নিতে পারে, সেখানে তোদের মতন মাছি ভারতকে চাপ দিতে পারবে? মাথায় তো সামান্যতম বুদ্ধিও নাই, খালি তো গোবর পোড়া রয়েছে। তা না হলে এত বেজ্জতির পরেও ঠোকর মারার চেষ্টা করে? ভারত যেভাবে সৈন্যবল এবং অস্ত্রবলে যেভাবে এগিয়ে, তার কাছে তোদের মতন দেশ তো ফুটকারে উড়ে যাবে। সেই বোধ শক্তিও কি নাই, নাকি গায়ে গন্ডারের চামড়া রয়েছে? দুই দেশ খুব ভালো করেই জানে বিক্রান্তের সঙ্গে দুটো বডিগার্ড আছে জলের নিচে। ওই বডিগার্ড আরিহান যদি ঠোকরও মারে তাহলেও সেটা সহ্য করতে পারবে না। অপারেশন সিন্দুরের এক রাতের 4 ঘন্টা অপারেশনে পাকিস্তানের গু বেরিয়ে গেছিল। পাকিস্তানের অ্যাটাকগুলো এই বিক্রান্ত থেকেই হয়েছিল, সেটাও তো ধরার ক্ষমতা হয়নি। ইসরায়েল যে যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল সেটা কোনো রাজনৈতিক কারণে নয়, সে প্রকৃত বন্ধু হিসেবেই ভারতের বিপদ শুনে এগিয়ে এসেছিল। ভারতের যারা বন্ধু দেশ তারা কথা শুনে হাততালি মারে না, ভারতকে সঙ্গে নিয়ে চলে। আর এই বন্ধুত্বটা তৈরি করতে জানতে হয়, এমনি এমনি হয় না। ভারতের সঙ্গে যেসব দেশগুলো বন্ধুত্ব স্থাপন করেছে তারা খুব ভালো করে জেনে গেছে যে ভারতের সঙ্গে বন্ধুত্ব করে লাভ আছে। আর যাই হোক, ভারত অন্তত বেইমানি করবে না, এই বিশ্বাসটা গোটা পৃথিবীতে তৈরি করতে হয়েছে নিজেদেরকে। সেটা এমনি এমনি হয়নি। তাকিয়ে দেখবেন যে কটা দোগলা দেশ আছে তাদের কোনো বন্ধু দেশ নেই। তারা গোটা বিশ্বে দোগলাগিরিতে নিজেদের ক্রেডেন্সিয়াল তৈরি করেছে, সেই কারণেই তাদের কোনো বন্ধু নেই। অন্য বড় দেশগুলোকে না হলে বাদই রাখলাম, শুধু পাকিস্তানকে দেখুন না, তার একটাও কোনো বন্ধু দেশ আছে? কারণ সবাই এটা জানে যে এর সঙ্গে বন্ধুত্ব করতে গেলে এ যে কখন পাল্টি মারবে তার কোনো ঠিক নাই। এদের বন্ধু কারা? যারা দোগলা। যেমন চোখের সামনেই আছে তুর্কি। তা না হলে তুর্কির ভূমিকম্পে যখন লন্ডভন্ড হয়ে গেছিল তখন ভারত যেভাবে ত্রাণ নিয়ে পৌঁছে গেছিল সেখানে, ওষুধ থেকে শুরু করে খাবারপত্র, সেটা পৃথিবীর আর কোনো দেশ করেনি। তারপরেও অপারেশন সিন্দুরের সময় ভারতের এগেনস্টে পাকিস্তানকে ড্রোন সাপ্লাই করেছিল। কত বড় দোগলা হলে তবে সে এই কাজ করতে পারে? আর ভূমধ্য সাগরে ভারতের বিক্রান্তকে ঘিরতে গেছে। যদি মনে করে তুর্কির মতন দেশকে লন্ডভন্ড করে দিতে পারে বিক্রান্ত, সেটাও খুব ভালো করেই জানে। আর বিক্রান্তকে যখন ভারত মহাসাগরে পাকিস্তান এবং তুর্কি মিলে ঘিরে ধরে, ইসরায়েলকে কিন্তু ভারত তখন কিছুই বলেনি। ভারত তখন আরো 4-5টা যুদ্ধজাহাজ সেখানে পাঠিয়ে দেয়। বিক্রান্তের তো ধারে কাছেও আসতে পারেনি তুর্কি আর পাকিস্তানের জাহাজ, আর ইসরায়েল জানতে পেরে তারা তখন তাদের যুদ্ধজাহাজ সেখানে পাঠায়। এখন এগুলো জানা তো কোনো ব্যাপার না, স্যাটেলাইটের মধ্যে সবই দেখতে পায়। এরাই হচ্ছে ভারতের প্রকৃত বন্ধু। এখানেই হচ্ছে মোদির বড় সাফল্য। ভিডিওটি দেখার পর আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি সত্যিকারের ভারত প্রেমী হন তাহলে চ্যানেলের কমেন্টে গিয়ে জয় হিন্দ কথাটা লিখুন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।